হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে। তোমরা জানো যে নবরাত্রি চলছে, এই টাইমটা মোস্ট অসপিশিয়াস একটা টাইম। তো ভাবলাম ছোট্ট একটা রিমেডি, এটা তোমরা ট্রাই করতে পারো অ্যান্ড দেখো ট্রাই করে যে কতটা পজিটিভ রেজাল্ট পাচ্ছ। বেশি না কথা বলে চলো সোজা কথা বলা যাক রিমেডিটা নিয়ে। রিমেডিটা হচ্ছে পান পাতা মধুর রিমেডি। কি করতে হবে, তোমার যার সাথে সম্পর্কে ডিস্টারবেন্সেস রয়েছে, পান পাতার মধ্যে মধু দিয়ে এই আঙুল দিয়ে মানে হচ্ছে রিং ফিঙ্গার দিয়ে, ডান হাতের বা বাম হাতের যে কোনো হাতের রিং ফিঙ্গার দিয়ে ওই পান পাতার ওপরে মধু দিয়ে তার নামটা খালি লিখে দিতে হবে। তারপর কি করতে হবে, তারপর সেই মধুতে মানে মধু দিয়ে নাম লেখা পানটাকে মায়ের সামনে দিয়ে দেবে এবং যখন দিচ্ছ মায়ের কাছে কৃপা প্রার্থনা করবে যে মা, এই সম্পর্কটার মধ্যে প্রচুর অবস্টাকলস রয়েছে, এটা যেন বেটার হয়, এইটা বেটার করে দাও বলে তুমি এটা মায়ের সামনে রেখে দেবে। তারপর এটা কালকে সকালবেলায় বা দুপুরে বা সন্ধ্যাবেলায় এনি টাইম করতে পারো। তারপর মায়ের কাছ থেকে তুলে নেবে, আধ ঘন্টা মতো রাখার পর তুলে নিও। তারপর কি করবে, তোমার বাড়ির যদি কোনো গামলা রয়েছে যেখানে গাছ আছে বা টব রয়েছে, তার মধ্যে ওই পান পাতাটাকে পুঁতে দিও, দিয়ে মাটি চাপা দিয়ে দিও। দেখো ম্যাজিক্যালি রেজাল্ট পাবে। যারা অফিস পলিটিক্স নিয়ে ভুগছো, যাদের বস ডিস্টার্বিং, তারাও কিন্তু এই রিমেডি করতে পারো। এই রিমেডিটা এতটাই পাওয়ারফুল, বলা হয় যে কোনো খারাপ সম্পর্ককে পজিটিভ দিকে এটা টার্ন করতে হেল্প করে। এটা শুধুমাত্র হাজবেন্ড ওয়াইফ না, যে কোনো সম্পর্কের জন্য তোমরা করতে পারো। আর আমি জানি যে প্রশ্নটা সব থেকে বেশি আসবে, আমি কি আমার হাজবেন্ডের হয়ে করতে পারি? অ্যাবসলিউটলি করতে পারো। তোমরা অন্য যে কোনো ব্যক্তির হয়ে করতে পারো। শুধু যখন এই পুরো রিমেডিয়াল পার্টটা করছো, তখন মনে মনে ইন্টেনশন রাখবে যে এই রিমেডিটা করছি আমি এই ব্যক্তির জন্য, আমার হাজবেন্ডের জন্য বা আমার বাচ্চার জন্য, এর রেজাল্ট যেন আমার বাচ্চা বা হাজবেন্ড পায়। মনে মনে এই ইন্টেনশনটা দিয়ে তারপরে তোমরা রিমেডি করা শুরু করবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার কোয়েশ্চেন যেটা খুব কমন আসবে, যে আমি মায়ের ঘটস্থাপন করিনি, আমি কি পুজো করতে পারবো? আমার বাড়িতে মায়ের কোনো মূর্তি বা ছবি নেই, তাহলে আমি মাকে কিভাবে প্রসাদটা মানে এই পান পাতাটা দেব? এটাকে প্রসাদই বলা হয়। তো সেক্ষেত্রে উত্তর থাকবে এটাই যে তোমার বাড়িতে যদি ছবি থাকে বা মূর্তি থাকে তার সামনে দাও, ঘটস্থাপন না করলেও চলবে। আর ঘটও নেই, মায়ের মূর্তিও নেই, মায়ের ছবিও নেই, তাহলে মানসিকভাবে মাকে অর্পণ করতে পারো। জাস্ট মায়ের কথা ভেবে মানসিকভাবে জিনিসটাকে রাখতে পারো। এটাও তোমরা করতে পারো যদি তোমাদের বাড়িতে কোনো ছবি না থাকে বা কোনো মূর্তি না থাকে। নেক্সট হচ্ছে আর একটা কমন কোয়েশ্চেন, দিদি পিরিয়ড হলে এটা করা যাবে কিনা, বা প্রিয়াঙ্কা পিরিয়ডে এটা করতে পারবো? অ্যাবসলিউটলি করতে পারবে, কোনো রকম কোনো হার্ম নেই, আরামসে করতে পারবে। ঠিক আছে। আর একটা জিনিস, এই রিমেডিটা যেমন করছো তার পাশাপাশি প্রদীপ যেটা তোমরা জ্বালছো, আগামীকাল ঘিয়ের প্রদীপ জ্বালবে মায়ের কাছে, মাকে উদ্দেশ্য করে মায়ের সামনে একটা প্রদীপ দেবে। আর সেই ঘিয়ের প্রদীপের মধ্যে অবশ্যই যে গুঁড়োটা মেশাবে সেটা হলো দারচিনির গুঁড়ো। এটা মেশালে কি হবে, যে ব্লকেজেসটা রয়েছে, যে অবস্টাকলটা রয়েছে, সেটা রিলেশনশিপে হোক বা তোমার কেরিয়ারে হোক বা তোমার ফিনান্সে হোক, সেটাও দূর হবে। সো পানের রিমেডিটা যদি করতে নাও পারছো কোনো কারণবশত, দারচিনির রিমেডিটা তো অবশ্যই কালকে করো, এটা ব্লকেজ কাটাতে হেল্প করবে। এনি টাইম তোমরা এই প্রদীপ জ্বালাতে পারো। সিম্পল সিম্পল ছোট ছোট রিমেডি, বাট নবরাত্রির টাইমে এই রিমেডিগুলো ভীষণ পাওয়ারফুল হয়ে যায়, বিকজ এই টাইমের ঊর্জা এইরকম ওপরে থাকে। ঠিক আছে। সো চেষ্টা করো নিজের ঊর্জাটাকে এই জায়গায় ম্যাচ করানোর। অ্যান্ড এই ঊর্জা কি বলবো, মানে এই ঊর্জা যখন বাড়বে নবরাত্রির সময় ছোট ছোট রিমেডি করে পজিটিভ মাইন্ডসেট রেখে, তুমি নিজে বুঝতে পারবে তোমার জীবনে কি পজিটিভ চেঞ্জেস আসছে। চেষ্টা করো এই দিনের পজিটিভ ঊর্জাকে একদম ম্যাক্স টু ম্যাক্স ইউটিলাইজ করতে। আর যারা ল অফ অ্যাট্রাকশন টেকনিক করতে চাইছো, যারা ছোট ছোট কোনো জিনিস শুরু করবে ভাবছো, দিস ইজ দ্য পারফেক্ট টাইম। কোনো মন্ত্র চ্যান্টিং শুরু করবে, দিস ইজ দ্য পারফেক্ট টাইম। কোনো রিমেডি স্টার্ট করবে ভাবছো, দিস ইজ দ্য পারফেক্ট টাইম। যদি ভাবছো কোনো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক যেমন 555, 111 যেগুলো আমি শেয়ার করেছি, এই টাইপের কোনো টেকনিক শুরু করবে ভাবছো, দিস ইজ দ্য পারফেক্ট টাইম। এই টাইমটাকে একদম ওয়েস্ট করো না। ঠিক আছে। অ্যান্ড কমেন্টে লেখো যে
ওম দুং দুর্গায় নমঃ এই মন্ত্রটা অবশ্যই কমেন্টে লেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এন্ড করছি, টাটা। আর আমি কলকাতায় গিয়েছিলাম, প্রচন্ড ওয়েদার খারাপ ছিল ইন মর্নিং, যার জন্য আজকে যা হোক তা হোক করে চেম্বার করে ব্যাক করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো এখন তো দেখছিলাম দুপুরবেলার দিকটার পরে চেম্বার করছিলাম যখন একটু ওয়েদার ঠিক ছিল, তাও অনেকে আজকে আসতে পারেনি চেম্বারে। যাই হোক, এটা একটা ছোট্ট আপডেট, বিকজ তোমরা অনেকে বলছিলে যে দিদি তুমি সেফলি পৌঁছেছো কিনা, তার জন্য জানিয়ে দিলাম। সবাই খুব ভালো থেকো, টাটা। ও আমার হাতের এই লেখাগুলো, আঁকিবুকিগুলো, প্লিজ ইগনোর দিস।